আয়না ঘরের সেলের মধ্যে একজনের সঙ্গে কথা বলবো। ভাই ভেতরে কেউ আছেন? হ্যাঁ আছি। একজন চোরকে যদি আপনি ধরে এই ঘরের মধ্যে আটকে রাখেন, সেই চোরও দ্বিতীয় দিন আর চুরি করার সাহস করবে না। শেখ হাসিনাকেও নিশ্চয়ই ঢুকাতে পারতেন এর ভেতরে। বাহিরে যারা ছিল তাদের সাথে এটা দিয়ে কথা বলা হতো। শেখ হাসিনা খুব ভালো মানের কাঠ দিয়ে আয়না ঘরের গেট তৈরি করছে। এই জায়গাতে যাকে রাখতো সে কখনো বুঝতেই পারতো না যে দিন না রাত। দর্শক, এই আয়না ঘরের কথা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেই পাচ্ছেন। আমি যদি দেখানোর চেষ্টা করি, আমার এক হাত একটি দেয়াল, এই দেয়ালে গলির ভেতর দিয়ে আমাকে ভেতরে প্রবেশ করতে হবে। এবং সত্যি কথা বলতে একটা স্বাস্থ্যবান মানুষ জীবনও এটার ভিতর দিয়ে প্রবেশ করতে হবে না। আমি একটু আয়না ঘরের যে সেলগুলো রয়েছে সেটার ভেতরে একটু প্রবেশ করে যদি দেখানোর চেষ্টা করি, ছোট্ট একটি জায়গা, অর্থাৎ আমি যদি ঢুকি আমি কিন্তু আসলে এখানে দাঁড়াতে পারবো না, সুস্থভাবে আমি দাঁড়াতে পারবো না। এবং একটি স্বাস্থ্যবান মানুষ কখনই এই জায়গায় দাঁড়াতে পারবে না। আমি একটু যদি লাগিয়ে দেখাই, একদমই কনজাস্টেড একটা জায়গা। এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা দিয়ে সম্ভবত বাহিরে যারা থাকতো বা খাবার টাবার দিত বা কথা বলতো, আসলে কি করতো আমি জানি না, তবে বাহিরে যারা ছিল তাদের সাথে এটা দিয়ে কথা বলা হতো। এবং সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যদি শেখ হাসিনাকে এর মধ্যে রাখতেন, শেখ হাসিনাকেও নিশ্চয়ই ঢুকাতে পারতেন এর ভেতরে। এত ছোট একটি জায়গা এটা, এবং একদম ওয়াশরুম এর থেকে খুব বড় হয়। অনেকে বলছিলেন যে পশু, আমরা যদি পশু বলি অর্থাৎ কুকুর বিড়ালকে রাখার জায়গাও এর থেকে কিন্তু আসলে বড় সড়ো খুব সুন্দর হয়ে থাকে। একটা মানুষকে জীবিতভাবে এর ভিতর রাখলে নিঃসন্দেহে সে একদমই দম বন্ধ হয়ে মারাই যাবে। দর্শক, আয়না ঘরের সেলের মধ্যে একজনের সঙ্গে কথা বলবো। ভাই ভেতরে কেউ আছেন? হ্যাঁ আছি। কোথায় আছেন আপনি? আয়না ঘরের ভিতরে। আয়না ঘরের ভেতরে? হ্যাঁ। ভেতরে কোনো শব্দ পাচ্ছেন? কোনো শব্দ নাই। কোনো শব্দ নেই? না। কোনো বাতাস? কোনো বাতাস নেই। আপনি বুঝতে পারছেন এখন দিন না রাত? এখন বোঝা যাচ্ছে না তো, দিন বোঝা যাচ্ছে না, রাতে বোঝা যাচ্ছে না। কিছু বোঝা যাচ্ছে না। একটা সাধারণ মানুষকে যদি রাখা হতো এখানে, সে কি বাঁচতো? সাধারণ মানুষ সর্বোচ্চ এক সপ্তাহ বাঁচত, এটা বাঁচতে পারবো না। কি মনে হয় এখানে শেখ হাসিনাকে রাখা উচিত কিনা? জি জি, শেখ হাসিনা অবশ্যই রাখা উচিত এখানে। আয়না ঘরের আরেকটি সেল একটু সামনে আসলে দেখানোর চেষ্টা করব। এই সেলটা একদমই অন্ধকার, ঘুটঘুটে একটি অন্ধকার। এই গেটটা লাগিয়ে দিলে আসলে মানুষ বেঁচে থাকবে কি করবে? এক প্রকার ভয়ে আতঙ্কে মানুষ মারাই যাবে। আমি যদি বলি যে একজন চোরকে যদি আপনি ধরে এই ঘরের মধ্যে আটকে রাখেন, সেই চোরও দ্বিতীয় দিন আর চুরি করার সাহস করবে না, কারণ একদমই অন্ধকার। এবং এই ভেতরে ঢুকলে এই জায়গায় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেয়ালের মধ্যে যে টেক্সচারগুলো, এখানে নিশ্চয়ই যাকে রাখা হতো সেই লাইন কেটে কেটে এখানে দাগ করে করে সে গোনার চেষ্টা করতে চাচ্ছে তাকে কতদিন রাখা হচ্ছে। এবং এখানে কিন্তু অনেকেই চেষ্টা করতো আসলে নামগুলো লেখার। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা, আপনি যদি দেখেন, মাকে আমি ভালোবাসি, মানে এক প্রকার সময় কাটানোর জন্য মানুষ এখানে দেয়ালে তাদের যে হাতের কাছে যা থাকতো তা দিয়ে তারা আসলে খুঁড়িয়ে খুঁড়িয়ে লিখতো। এবং সত্যি কথা বলতে, একদমই সত্যি কথা বলতে, একজন চোরকে ধরে এখানে রেখে দিলে সেই চোরও দ্বিতীয় দিন আর চুরি করার সাহস করবে না, কারণ এতটাই ভয়ঙ্করের ভেতর। আমি গেটটা লাগিয়ে দিই, একটু দেখতে পারবেন। গেটটা লাগিয়ে দিলে এই জায়গায়, এই গেটটা কখনো খোলা হতো না। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা দিয়ে সবসময় বাহিরের যে থাকতো বা বাহিরে যে সেলগুলো দেখভাল করতো, সে এসে সম্ভবত এটা দিয়ে কথা বলে চলে যেত, আবার সিটকিনি লাগিয়ে দিত। দেখতে পাচ্ছেন যে সিটকিনি লাগিয়ে দিয়ে চলে যেত। অর্থাৎ আয়না ঘরের যে ভয়াবহতা, অর্থাৎ আয়না ঘরের যে সেলের যে ভয়াবহতা, বিভিন্ন রকমের সেল রয়েছে। একটু আগে যেটা দেখালাম, সেখানে একদমই যে যাকে কঠিন শাস্তি দিচ্ছে তাকে রাখতো, এবং এই জায়গাতে যাকে রাখতো সে কখনো বুঝতেই পারতো না যে দিন না রাত। ঘরের তো বেশ কয়েকটা সেল দেখেছেন, আরেকটা দেখাবো আসেন। এই জায়গাটা দেখেন, এটা হচ্ছে ভিআইপি আয়নাঘর, ভিআইপি সেল। এটাকে যদি বলি ভিআইপি যে ছিল তাকে এই সেলে রাখা হতো, এই গ্রিলের মধ্য দিয়ে গ্রিলটা লাগিয়ে দেওয়া হতো। এরপরে এই যে গেটটা দেখতে পাচ্ছেন, খুব ভালো মানের কাঠের গেট। শেখ হাসিনা খুব ভালো মানের কাঠ দিয়ে আয়নাঘর তৈরি করছে, আয়নাঘরের গেট তৈরি করছে, দেখতে পাবেন। এই যে এই গেটটা লাগিয়ে দেওয়া হতো, অর্থাৎ এই ভিতরে যাকে রাখা হতো সে এক কথায় ভিআইপি ভাবে তাকে আয়নাঘরের মধ্যে নির্যাতন করা হতো। দর্শক, আমি যদি একটু বলে রাখি, এখানে যেটা দেখতে পাচ্ছেন যে এই যে উপরে যে অ্যাডজাস্ট ফ্যান যেগুলো রয়েছে, এগুলো শব্দের কারণে ভেতরে কি হচ্ছে বা ভেতর থেকে কি কথা হচ্ছে বাইরের কেউ শুনতে পারতো না, এবং বাইরের কোনো কথা ভেতরে আসতো না। এবং কিছু একটা শব্দ শুনতে পাচ্ছি, স্পিকারের মধ্যে খুব কমভাবে একটা কোনো শব্দ শোনানো হচ্ছে, যার ফলে ভেতরে যে থাকতো সে বিভ্রান্ত হয়ে যেত। এই হচ্ছে আয়নাঘরের ভিআইপি সেলের চিত্র। কিন্তু এখানে যদি খনি শেখ হাসিনাকে রাখা হইতো, সে বুঝতো যে আসলে আয়নাঘরের কষ্টটা কতটুকু থাকা, বছরকে বছর আয়নাঘরে থাকা কতটুকু কষ্টদায়ক সে বুঝতো। সেই জায়গাটাকে মনে হয় তার জন্য একটা আয়নাঘর তৈরি করার দরকার ছিল। আমি যা দেখলাম খুবই ভয়ঙ্কর। একজন মানুষ এখানে সেখানে থাকা, কয়েক সেকেন্ড থাকাও মনে হয় অসম্ভব। অত ছোট, তারপর হাইটও ছোট, এখানে থাকা অসম্ভব একটা মানুষের। একটা পশু থাকতে পারে না। হ্যাঁ, শেখ হাসিনাকে যদি আটকিয়ে রাখা যায় তাহলে আমরা সবাই দেখবো এবং খুশি হবো। এই ধরনের অত্যাচার টর্চার তিনি করেছেন, তিনি নিজেই অনুভব করবেন যে কতটুকু কষ্ট। তার ভারত থেকে ধরে আনে আয়নাঘরে রাখা, এবং এই জাদুঘরে তার জন্য একটা ফাঁসির মঞ্চ রাখার দরকার ছিল। মানুষ তাকে বুঝতো যে আসলে হাসিনার জন্য একটা ফাঁসির মঞ্চ তৈরি হয়েছে। আয়নাঘর, এটা তো আগে শুধু পত্রিকাতেই আমরা দেখেছি যে আসলে আয়নাঘর। এটা তো জুলাই অভ্যুত্থান পরবর্তীতে আমরা জানতে পারছি যে আয়নাঘর বলে কিছু আছে। আয়নাঘর নামটা এতটাও সহজ না। আয়না নেই, কিন্তু আয়নার হাহাকারটা আছে। হয়তো যখন আয়না ছিল না, তখন এই গড়গুলাই মানুষের আয়নাঘরের মতো করে ভাব। শেখ হাসিনা নিজে আসতে চাইতেছে, মানুষ বলতেছে, ওনার যারা সমর্থক আছে, আওয়ামী লীগ বাকশাল যারা আছে তারা বলতেছে,
উনি আসার দরকার নাই, আমি চাইবো যে সরকার ওনাকে নিয়ে আসুক আর এখানে কিছু সময়ের জন্য হলেও রাখুক। যদি রাখতে পারে তাহলে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। একেবারেই অমানবিক, এখানে কোনো মানুষের পক্ষে আসলে থাকা সম্ভব না। যেটা দেখলাম 3 ফিটও মনে হয় জায়গা নেই। অবর্ণনীয়, বর্ণনা করতে পারছি না, গা শিউরে উঠছে। নিদারুণ নির্যাতন যেটাকে বলা হয়, হ্যাঁ, অবর্ণনীয়, বর্ণনা করা যায় না। এবং সবচাইতে করুণ যে নির্যাতনগুলো করা সম্ভব, পৃথিবীতে যত করুণ নির্যাতন রয়েছে তারই একটা উদাহরণ এই আয়নাঘর।